কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনে দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের দ্বিতীয় এপিসোডে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। এর আগে আমরা এই অ্যানিমের প্রথম এপিসোডটার কাহিনী জেনেছিলাম, তো সেখানে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে এটা মোসুকু টেনসেই নামের এই অ্যানিমেটার কপি। অ্যাকচুয়ালি ভাই এটাও একটা ইসেকাই অ্যানিমে আর ওটাও একটা ইসেকাই অ্যানিমে ছিল, আর প্রত্যেকটা ইসেকাই অ্যানিমের ফার্স্ট দু একটা এপিসোডের কনসেপ্ট কিন্তু একদম সেম হয়। মানে ইসেকাই অ্যানিমে গুলার সাধারণ কনসেপ্ট হচ্ছে একটা পৃথিবী থেকে মারা গিয়ে অন্য একটা পৃথিবীতে নতুন করে পুনর্জন্ম নেওয়া। তো এই পুনর্জন্ম নেওয়ার এই ব্যাপারটা দেখেই হয়তো তোমাদের এই অ্যানিমেটাকে কপি অ্যানিমে মনে হয়েছে, বাট ভাই বিশ্বাস করো এটা কোনো অ্যাঙ্গেল দিয়েই কপি অ্যানিমে না। এই অ্যানিমেটা আর মোসুকু টেনসেই এই দুইটা অ্যানিমের মধ্যেকার কাহিনী অনেক বেশি ডিফারেন্ট, মানে কাহিনীর মধ্যে কোনো অ্যাঙ্গেল দিয়েই মিল নাই। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতেই আমরা আর্থারকে দেখতে পাই। গত জন্মে সে একটা রাজা ছিল, আর তখন তার নাম ছিল কিং গ্রে। এখানে একটা কাউন্সিল বসেছিল। আসলে এখানে এই লোকটা কিং গ্রেকে মারার জন্য এসেছিল, তবে রাজার লোকেরা তাকে ধরে ফেলেছিল। এখানে এই লোকটার সাথে সাথে তার পরিবারকেও এখানে ধরে আনা হয়েছিল। এই লোকটা এখানে কিং গ্রে অথবা আর্থারের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি ভুল করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবে আমার পরিবারকে কিছু করবেন না। তখনই কিং গ্রে তার তলোয়ার বের করে আর এই তলোয়ারটা দিয়ে এখানে একটা স্ল্যাশ করে। তবে দেখা যায় কিং গ্রে এখানে এই কিলারকে মারেনি, সে এখানে এই কিলারের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলেছে। মানে কিং গ্রে এখানে তার বাচ্চা আর তার বউকে মেরে ফেলেছে। সেখানে থাকা কাউন্সিলের মেম্বাররা তখন বলতে থাকে কিং গ্রে এখানে সবচেয়ে ভালো কাজটা করেছে, কারণ তারা যদি শহরের মধ্যে যেত তাহলে সেটা তাদের জন্য মোটেও ভালো হতো না। কিং গ্রে তাদেরকে মেরে ফেলে তাদেরই ভালো করেছে। এখন আমাদের বর্তমানের সিন দেখানো হয়। এখানে আর্থার তার বাবা রেনল্ডের সাথে প্র্যাকটিস করছিল। রেনল্ড এখানে তাকে একটা গ্লাভস দেয়, তবে আর্থার এই গ্লাভসটা না নিয়ে একটা কাঠের তলোয়ার নেয়। রেনল্ড তখন তার হাতে থাকা তলোয়ারটার উপরে তার সকল মানাকে ফোকাস করতে থাকে। এটা দেখে আর্থারও তার হাতে থাকা সেই তলোয়ারটাতে মানা ফোকাস করতে থাকে। এরপর তারা দুজনেই একে অপরের উপরে আক্রমণ করে। তবে আর্থারের মানা পাওয়ার এখানে এত বেশি ছিল যে সে খুবই সহজে রেনল্ডের হাতে থাকা সেই তলোয়ারটাকে কেটে দুই টুকরো করে ফেলে। এটা দেখে রেনল্ড এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন অ্যালিসের কাছে আসে আর বলে, আমাদের ছেলে আসলেই অনেক বেশি ট্যালেন্টেড, তাকে আমাদের ট্রেনিং করানোর জন্য বাইরে পাঠাতেই হবে, তাহলেই আর্থার অনেক পাওয়ারফুল একজন ম্যাজিশিয়ান হয়ে উঠতে পারবে। এটা শুনে অ্যালিস এখানে অনেক বেশি রেগে যায়। সে রেনল্ডকে বলে, তুমি তো বলেছিলে তুমি নিজে আর্থারকে ট্রেনিং দিবে। তো এই ব্যাপারটা নিয়ে এখানে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। অ্যালিস কোনোভাবেই আর্থারকে বাইরে ট্রেনিং করানোর জন্য রাজি হচ্ছিল না। এই সবকিছু দেখে আর্থার ভাবতে থাকে এই দুজন কত বেশি গাধা। এরপরে আর্থার তাদের দুজনকে বলে, আমি তো ট্রেনিং এ যাব, সেই সাথে তোমরা দুজনও আমার সাথে ট্রেনিং এ আসো। এই কথাটা শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আরে আমাদের ছেলে আর্থার আসলে একটা জিনিয়াস। এরপর তারা দুইজন সেই নতুন জায়গাটায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সেখানে যাওয়ার সময় তাদেরকে কোম্পানি করার জন্য এখানে টুইন হাউন্স পার্টির মেম্বাররা চলে আসে। তারা এখানে এসেছিল কারণ একটা সময় রেনল্ড আর অ্যালিসও এই টুইন হাউন্স পার্টির মেম্বার ছিল। এখানে তাদের সবার মধ্যেকার বন্ডিং অনেক বেশি ভালো ছিল, আর তারা এখানে আর্থারকে এত বড় দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মানে শেষ সময় তারা যখন আর্থারকে দেখেছিল তখন আর্থার ছোট ছিল, আর এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর্থার এখানে প্রথমে অ্যাডামের সাথে দেখা করে, তারপর সে অ্যাঞ্জেলার
কাছে যায়। অ্যাঞ্জেলা এখানে আর্থারকে অনেক জোরে জড়িয়ে ধরে আর এই জিনিসটা আর্থারের একদমই ভালো লাগছিল না। ডুরিন নামের এই লোকটা তখন আর্থারকে নিচে নামিয়ে দেয়। এরপর আর্থার সেখানে থাকা বাকি দুইটা মেয়ের সাথেও পরিচিত হয়ে নেয়। প্রথম মেয়েটার নাম ছিল জেসমিন আর দ্বিতীয় এই মেয়েটার নাম ছিল হেলেন। এরপর তারা সবাই মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা এখানে একটা গাড়িতে করে যাচ্ছিল। আর্থার আর তার মা একসাথে ছিল। আর্থার এখানে ভাবতে থাকে এই পৃথিবীতে ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক বেশি কম উন্নত। আমি আগে যে পৃথিবীতে থাকতাম সেই পৃথিবীতে সবকিছুই অনেক বেশি উন্নত ছিল। এরপরে আমরা দেখতে পাই তারা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছে। তখনই সেখানে একসাথে অনেকগুলো নেকড়ে চলে আসে আর এই নেকড়েগুলোকে দেখে রেনল্ড আর এই টুইন হর্নস পার্টির মেম্বাররা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই তারা সবাই মিলে খুবই সহজে এখানে থাকা নেকড়েদেরকে হারিয়ে দিচ্ছে। এই ফাইটটা দেখে আর্থার জানতে পারে এখানে অ্যাঞ্জেলা আর ডুরেন হচ্ছে কনজিউরার আর বাকি সবাই হচ্ছে অগমেন্টার্স। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই। রাতের বেলা তারা সবাই আগুন জ্বালিয়ে একসাথে খাবার খাচ্ছিল। তখনই অ্যালিস লক্ষ্য করে তার হাজবেন্ড রেনল্ডের শরীরে কিছুটা আঘাত লেগেছে। অ্যালিস যখন রেনল্ডকে হিল করতে যায় তখন অ্যাঞ্জেলা তাকে বলে একটু দাঁড়াও অ্যালিস। এরপরে টুইন হর্নস পার্টির মেম্বাররা চারপাশ ভালো মতো চেক করতে থাকে। তারা যখন দেখে যে আশেপাশে কেউ নেই তখন তারা বলে এবার তুমি হিল করো। এরপরে অ্যালিস গিয়ে রেনল্ডকে হিল করতে থাকে। এই সময়ে আর্থার জানতে পারে তার মা হচ্ছে অনেক স্পেশাল ক্যাটাগরির একটা মেজ। তাদেরকে অ্যামিটার্স বলা হয়। তাদের পাওয়ার অনেক বেশি রেয়ার হয়। এই কারণে অনেক বেশি লোক তাদেরকে টার্গেট বানায়। এই কারণেই মূলত অ্যালিস আর রেনল্ড প্রত্যন্ত একটা অঞ্চলে সবার কাছ থেকে লুকিয়ে থাকতো। যাই হোক এরপর তাদের সবার খাওয়া দাওয়া হয়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে অ্যাডাম রেনল্ডকে বলে রেনল্ড তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঘুমানোর আগে আমি কি আর্থারের সাথে কিছুটা প্র্যাকটিস করতে পারি। এর পরের সিনেই আমরা দেখতে পাই অ্যাডাম আর আর্থার ফাইট করার জন্য মুখোমুখি দাঁড়িয়ে আছে। অ্যাডাম এখানে তার ওয়েপন রেডি করে এবং তার মানাকে তার ওয়েপনে কনসেন্ট্রেট করে। এদিকে আর্থারও তার হাতে থাকা কাঠের তলোয়ারে তার মানাকে ফোকাস করে। এখানে আর্থার তার মানাকে তলোয়ারের সাথে সাথে তার পায়ের মধ্যেও ফোকাস করেছিল। এরপরে আর্থার অ্যাডামের উপরে আক্রমণ করে দেয়। এখানে আর্থারের স্পিড এত বেশি ছিল যে অ্যাডাম এখানে কিছুই বুঝতে পারে না। আর্থার হঠাৎ করেই অ্যাডামের পেছনে চলে যায় এবং পেছন থেকেই অ্যাডামের উপরে আক্রমণ করতে নেয়। তবে অ্যাডাম তখন তার অস্ত্রটা দিয়ে আর্থারের এই আক্রমণটাকে ব্লক করে দেয়। তবে আর্থার যেহেতু এখনো অনেক বেশি ছোট ছিল আর তার শরীর হালকা ছিল তাই এই কন্ট্যাক্টের কারণে আর্থার এখানে উড়ে যেতে থাকে। আর্থার যখন উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন অ্যাঞ্জেলা তার পাওয়ার ব্যবহার করে আর্থারকে নিরাপদে উপর থেকে নিচে নামিয়ে আসে। এরপরে টুইন হর্নের প্রত্যেকটা মেম্বার অ্যাডামের উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা অ্যাডামকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আর্থার এখনো একটা বাচ্চা, তুমি তার উপরে এত সিরিয়াস ভাবে আক্রমণ কিভাবে করতে পারো? এসব শুনে অ্যাডাম বলে কি আর্থার একটা বাচ্চা? আরে সে তো একটা মনস্টার, তোমরা কি তার পাওয়ার দেখোনি? যাই হোক তাদের মধ্যে যখন এই ব্যাপারগুলো নিয়ে ঝগড়া হচ্ছিল তখন এদিকে জেসমিন আর্থারের কাছে আসে এবং সে আর্থারকে বলে তুমি এটা কিভাবে করলে? তুমি কি এটা আমাকে শিখাবে? আর্থার তখন বলে আমি নিজেও জানি না আমি এটা কিভাবে করলাম, কিন্তু সমস্যা নেই আমি তোমাকে শিখাবো। এরপর তারা আবারও তাদের যাত্রা কন্টিনিউ করে। যেহেতু তাদের এই যাত্রাটা অনেক বেশি লম্বা ছিল এই কারণে যাত্রার মধ্যেই আর্থার তাদের সবার সাথে প্র্যাকটিস করে। সে অ্যাডামের সাথে প্র্যাকটিস করে, সে হেলেনের সাথে প্র্যাকটিস করে, তীর কিভাবে চালাতে হয় সেটা শেখে। সেই সাথে সে জেসমিনকেও শিখিয়ে দেয় কিভাবে জোরে দৌড়াতে হয়। এই সবকিছুর কারণে জেসমিন আর্থারের উপরে অনেক বেশি গ্রেটফুল ছিল। এরপর যখন আর্থারের জন্মদিন আসে তখন জেসমিন আর্থারকে একটা ডেগার উপহার দেয়। এই ডেগারটা জেসমিনেরই ছিল। এই ডেগারের পেছনে একটা স্ট্রিং অ্যাড করা ছিল। এই সবকিছু দেখে টুইন হর্নসের প্রত্যেকটা মেম্বার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জেসমিন অনেক বেশি ইন্ট্রোভার্ট একটা মেয়ে আর সে এখানে আর্থারের সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেছে। আর এই কারণেই মূলত তারা সবাই অনেক বেশি খুশি। এরপরে তারা আবারও তাদের যাত্রা শুরু করে। এখানে তারা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তাদের সামনে তীর এসে পড়ে এবং তারা সবাই বুঝতে পারে যে ডাকাতরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। টুইন হর্নসের মেম্বাররা যখন তাদের গাড়ি থেকে বের হয় তখন তারা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এখানে ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল আর এই ডাকাতরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। এরপরে এই ডাকাতরা তাদের উপরে আক্রমণ করা শুরু করে। এমনিতে এখানে থাকা টুইন হর্নস পার্টির মেম্বারদের পাওয়ার অনেক বেশি ছিল, তারা এই ডাকাতদের সাথে ভালোভাবেই ফাইট করতে পারছিল। তবে সমস্যাটা হলো এখানে থাকা ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল আর এটাই ছিল এই ডাকাতদের মেইন শক্তি, কারণ তারা তাদের যতই মারুক না কেন তাদের সংখ্যা শেষ হবে না। এরপরেই আমরা দেখতে পাই হঠাৎ করেই রেনল্ডের উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ এসে পড়ে। এই কারণে রেনল্ড একটা গাড়ির কাছে গিয়ে পড়ে। আর্থার আর অ্যালিস তখন তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়। অ্যালিস এখানে রেনল্ডের এরকম অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। রেনল্ডের উপরে এই আক্রমণটা করেছিল এই ডাকাতদের যে লিডার সে। অ্যালিস তখন দ্রুত রেনল্ডের কাছে আসতে থাকে তাকে হিল করার জন্য। রেনল্ড তখন তাকে বলে অ্যালিস কোনোভাবেই তুমি এখানে তোমার পাওয়ারকে রিভিল করো না। এরপরে রেনল্ড আর্থারকে বলে আর্থার তুমি তোমার মাকে নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আর্থার এখানে তখন জেদ করতে থাকে যে আমারও শক্তি আছে, আমিও এখানে তোমাদের সাথে ফাইট করতে চাই। রেনল্ড তখন আর্থার বলে তুমি তোমার এই শক্তি দিয়ে তোমার মাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তুমি যে কোনো ভাবে তোমার মাকে বাঁচাও। তোমার মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা আছে
তার মানে তুমি এখন বড় ভাই হবে। এই জিনিসটা শুনে আর্থার এখানে অনেক বেশি শকড হয়ে যায়। রেনল্ডস তখন বলে, যাও বড় ভাই, এখন তুমি তোমার মাকে বাঁচাও। আর্থার তখন তার মাকে নিয়ে সেই জায়গাটা থেকে পালানো শুরু করে। রেনল্ড তখন তার ফুল পাওয়ার একসাথে ব্যবহার করে সেই ডাকাতদের লিডারের সাথে ফাইট করতে থাকে। এদিকে আর্থার আর তার মা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে দুইজন ডাকাত চলে আসে। তবে পেছন থেকে তখন জেসমিন আর অ্যাডাম তাদেরকে কভার করে রাস্তা ক্লিয়ার করে দেয়। পালানোর সময় আর্থার ভাবতে থাকে, গত জন্মে আমি কত মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলেছি, আর এখন আমি নিজের আর আমার মায়ের জীবনকে বাঁচানোর জন্য এভাবে পালাচ্ছি। আর্থার আর তার মা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই পাহাড়ের উপর থেকে একজন জাদুকর তার স্পেল দিয়ে তাদের উপরে আক্রমণ করে। আর্থার এই জিনিসটাকে নোটিস করে আর সে তার মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এই কারণে এই পুরো আক্রমণটা আর্থারের উপরে এসে লাগে। যেহেতু আর্থার ছোট ছিল আর তার শরীর অনেক হালকা ছিল, এ কারণে আর্থার উড়ে সেই পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। আর্থার তখন বলে, যদি আমি এভাবেই মারা যাই তাহলে আমি তোমাকেও বেঁচে থাকতে দিব না। আর্থার তখন জেসমিনের দেওয়া সেই ডেগারটা বের করে আর এই ডেগারটা সেই মেস টাইপ জাদুকরের উপরে ছুঁড়ে মারে। ডেগারের পেছনে থাকা সেই স্ট্রিং তখন এই জাদুকরের পায়ে পেঁচিয়ে যায় আর এই জাদুকরও তখন সেই পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। আর্থারকে এভাবে পড়ে যেতে দেখে ড্রুয়েন আর অ্যাঞ্জেলা দুজনেই একসাথে তাদের ম্যাজিক্যাল স্পেল কাস্ট করে আর্থারকে বাঁচানোর জন্য। তবে তারা আর্থার পর্যন্ত পৌঁছাতে পারে না। নিচে পড়ে যাওয়ার সময় আর্থার এখানে অদ্ভুত এক ধরনের অনুভূতি অনুভব করতে থাকে। উপর থেকে তখন অ্যালিস শুধুমাত্র নিচে আর্থারকে দেখে জোরে জোরে চিৎকার করছিল। এখানে তার আর কিছুই করার ছিল না। আর্থার পড়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার জীবনে ইমোশন ফিল করে। সে বুঝতে পারে একজন পরিবারের সদস্যকে হারালে কেমন লাগে। আসলে আর্থার যখন আগের জন্মে রাজা ছিল তখন তার নাম ছিল কিং গ্রে, আর তখন তাকে ইমোশনলেস রাজা বলা হতো। তার কাছে ক্ষমতা ছিল বাট তার কাছে কোনো ইমোশন ছিল না। তবে এখন প্রথমবারের মতো আর্থার ইমোশনকে ফিল করতে পারছে। পড়ে যাওয়ার সময় আর্থার শুধুমাত্র একটা জিনিস নিয়েই আফসোস করতে থাকে, যদি একবারের জন্য হলেও সে বড় ভাই হতে পারত। আর এই আফসোস নিয়েই এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই এখন রাত হয়ে গেছে আর আর্থার একটা জঙ্গলের মধ্যে পড়ে আছে। হঠাৎ করেই আর্থারের চোখ খুলে যায়। আর্থার ভাবতে থাকে, আমি এটা কোথায় চলে এসেছি। হঠাৎ করেই আশেপাশে সবকিছু কাঁপতে শুরু করে। অনেক বড় একটা মনস্টার আর্থারের সামনে আসে আর সে আর্থারকে বলে, গুড মর্নিং আর্থার। এই জিনিসটা দেখে আর্থার নিজেও অনেক বেশি শকড হয়ে যায়। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। এই অ্যানিমেটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়েই কোনো অ্যানিমের কপি না, সো ভুল বোঝাবুঝির কোনো দরকার নেই। অ্যান্ড আমার যা মনে হয় এই অ্যানিমেটা 2025 সালের ওয়ান অফ দি বেস্ট অ্যানিমের মধ্যে একটা অ্যানিমে হতে চলেছে। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।